Hello students, welcome to online class. I am Anjuman Begum, Ramnal KMC High School, Darumia Feni. Dear student, I think you are fit and fine. I am also fit and fine. I also hope that you are enjoying my previous classes. Today I am going to share with you one of the most important class is non-finite Bharp part 2. Dear student, I want to tell you that you for your better understanding you enjoyed my previous classes, and you have to enjoy non-finite verb part 1. Now I will discuss about non-finite verb part 2 for your better understanding. Non-finite verb. Non-finite verb. Non-finite verb. There are three kinds of non-finite verb. In my previous classes, I discussed with you non-finite verb and non-finite verb. There are three kinds of non-finite verb: infinitive, gerund, and participle. And participle, three kinds: present participle, past participle, and perfect participle. Perfect participle. Perfect participle. Non-finite verb in infinitive, to plus verb 1 অর্থাৎ টু ডু। এই টুর পরে যে ডু জায়গায় আমরা বিভিন্ন রকমের ভার্ব বসিয়ে এই ইনফিনিটিভ আমরা তৈরি করতে পারবো। ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা জিরান্ডও বুঝি, প্রেজেন্ট পার্টিসিপলও বুঝি। হ্যাঁ, আমরা প্রেজেন্ট পার্টিসিপল করার সময় আমরা দেখবো যে ভার্বের সাথে আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপল করার সময় আমরা ভার্বের সাথে আইএনজি দেখতে পাবো। তবে আমি প্রিভিয়াস ক্লাসে আমি নিয়ে তোমাদেরকে পার্থক্য বুঝিয়ে দিয়েছি। তারপর তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি আজকে আরও ভালোভাবে এটা আলোচনা করছি, যাতে তোমাদের এটাতে কোনো রকমের ত্রুটি না থাকে। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3 ফার্স্ট পার্টিসিপল, and perfect participle হচ্ছে having plus V3. Dear student, by giving some example I will clear you. We decided to visit কক্সবাজার। আমরা তাহলে কি করছি, আমরা ভার্ব প্লাস 2 প্লাস ভার্ব 1 টু ভিজিট। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার যাওয়ার। এই যে এটা হচ্ছে টু সহ ভার্বকে আমরা কি বলবো, ইনফিনিটিভ বলবো, ইনফিনিটিভ হিসেবে ধরে নিব আমরা। নেক্সট, টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইউজফুল। ইনফিনিটিভ আমরা নন-ফাইনাইট ভার্ব সম্পর্কে আগে আলোচনা করেছিলাম। নন-ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটি কি হবে না, চেঞ্জ হবে না, যেটি কোনো টেন্স অনুসারে সাবজেক্ট অথবা নাম্বার অনুসারে চেঞ্জ হবে না। দেখো এখানে একটু সব ভার্বটি কোনো চেঞ্জ হয়, যে আমি যদি বলতাম আই ডিসাইডেড, তাও আই অনুযায়ী আমাদের ভার্বটা চেঞ্জ হবে, কিন্তু অথবা আই ডিসাইড, হ্যাঁ, অথবা হি ডিসাইডস, এভাবে হলো। কিন্তু এটা হলো ফাইনাইট ভার্ব চেঞ্জ হচ্ছে, কিন্তু নন ফাইনাইট ভার্ব কোনো চেঞ্জ হবে না। টু ভিজিটে থাকবে, টু স্টাডি থাকবে, টু ইটে থাকবে, যেমন উই লিভ টু ইট, এভাবে। টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইউজফুল। দেখো টু লার্ন, এখানে টু লার্ন ইংরেজি শেখা প্রয়োজনীয় বা উপকারী, এইভাবে। হ্যাঁ, হি অ্যাডভাইসড মি টু স্টপ স্মোকিং। এই যে দেখো, আমি যদি বলি আই অ্যাডভাইজ হিম টু স্টপ স্মোকিং, তাহলে টু স্টপটা কোনো চেঞ্জ হচ্ছে না। এটা এই জন্য এই ভার্বকে কি বলা হবে, ইনফিনিটিভ। হ্যাঁ, টু সহ ভার্বকে কি বলবো আমরা, ইনফিনিটিভ বলবো। জিরান্ড হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করে। এখানে দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা সবসময় মনে রাখবো, আমরা আগের ভিডিওগুলোতে ভার্সেস স্পিচের ফুল অ্যাডজেক্টিভ বা নাউনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে লিঙ্কিং ভার্বের যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে এবং ওই ওয়ার্ড সাথে আইন যুক্ত থাকে এবং সেটি যদি ভার্ব এবং নাউনের কাজ করে, তাহলে সেটা হচ্ছে জিরান্ড। দেখো, আর আই ডিসলাইক স্মোকিং, আমরা কি অপছন্দ করি, আমরা স্মোকিং অপছন্দ করি। হ্যাঁ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট যদি এটা সিঙ্গেল ওয়ার্ড হয় এবং সেটা যদি নাউন এবং ভার্বের কাজ করে, সেটাই হচ্ছে জিরান্ড। হি লাইকস সুইমিং, সে কি পছন্দ করে, সুইমিং পছন্দ করে, তাহলে হচ্ছে তোমার সুইমিংটা এখানে জিরান্ডের কাজ করছে। আবার সুইমিং ইজ বেনিফিটে, আমরা এখানে সুইমিংটা আবার সাবজেক্ট হিসেবে পেয়েছি। তো এখানে আমরা দেখি লিঙ্কিং ওয়ার্ডের আগে একটা যদি ওয়ার্ড হয়, তোমাদেরকে আমি আগে রিপিট করেছি, তাহলে সেটি জিরান্ড হিসেবে বিবেচনা করবো আমরা। উই কনসিডার ইট
অ্যাজ জিরান্ড। তাহলে সুইমিং ইজ বেনিফিটেড টু হেলথ, এই সুইমিংটা এখানে জিরান্ডের কাজ করেছে, কারণ এটা নাউন এবং ভার্বের কাজ করেছে। ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। স্টুডেন্ট, নেক্সট টাইম I will discuss past and perfect participle. Now I am discussing present participle. প্রেজেন্ট পার্টিসিপল দেখো আমরা কিভাবে এখানে জিরান্ড দেখতে পাচ্ছি আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল আমরা আইএন দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে নির্ণয় করব? আমরা এই বয় নাউনটাকে যে ওয়ার্ডটি কি করছে, রানিং ওয়ার্ডটি কি করছে, বয় নাউনটাকে মডিফাই করছে। তো আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। এখানে যদি তাহলে রানিংটা এখানে বয় নামক যে নাউনটি রয়েছে তাকে মডিফাই করছে, তাহলে এখানে রানিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাদের কেউ যদি প্রশ্ন করে এটা কি হিসেবে অ্যাডজেক্টিভ, আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এটা অ্যাডজেক্টিভ। তাহলে রানিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আবার দেখো আমরা সাবজেক্ট হিসেবে এখানে আমরা পাচ্ছি দি রানিং বেবি ইজ কামিং টু মি। হ্যাঁ, এই যে রানিং বেবি, রানিং বেবিটা, রানিংটা এখানে বেবি নামটাকে কি করছে, মডিফাই করছে। তাহলে এখানেও রানিংটা প্রেজেন্ট পার্টিসিপল, রানিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ এ ফ্লাইং বার্ড, দেখো এখানে এই যে ফ্লাইংটা বার্ড নামক নামটাকে কি করছে, মডিফাই করছে। তাহলে এখানে আমরা আগেও তোমাদেরকে একটা ক্লাসে অ্যাডজেক্টিভের ক্লাসে আলোচনা করছিলাম, পরপর দুটো যদি নাউন থাকে প্রথম ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব এবং পরের ওয়ার্ডটি আমরা নাউন হিসেবে বিবেচনা করব। ওই হিসেবে আমরা অ্যাডজেক্টিভটা নির্ণয় করতে পারলাম, কিন্তু এখানে কি হিসেবে এটা অ্যাডজেক্টিভ, এটা হলো তোমার যখন আইন যুক্ত থাকবে সেটা বার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ফ্লাইংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা বিবেচনা করবো। তাই তেমনিভাবে বার্কিং ডগ, তাও আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এটাকে নির্ণয় করবো। Next, past participle. Yes, student, I repeat present participle for your better understanding, and there is a difference between past participle and present participle. দেখো এখানে past participle there is a broken chair. Past participle মানে কি? B3. এই দেখো আমরা এখানে পার্টিসিপলটা কিভাবে বুঝবো, আমি আগে বলেছি তোমাদেরকে যদি কোনো আইনযুক্ত শব্দ এটি নাউন এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে এবং পরবর্তী নাউনকে মডিফাই করে, তাহলে এটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ। মানে এটা এই যে ব্রোকেনটা ক্লাস নাউনটিকে মডিফাই করছে, এজন্য ব্রোকেনটা এখানে অ্যাডজেক্টিভ, ফার্স্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ। ব্রোকেনটা এখানে ফার্স্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ। ব্রোকেন গ্লাস, যেমন দিস ইজ এ রিটেন বুক, তেমনি এটিও ফার্স্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস ডিফারেন্ট দেখো, দি লেকচার ইজ ইন্টারেস্টিং, কিন্তু আই এম এর জায়গায় আই এম ইন্টারেস্টেড, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ফার্স্ট পার্টিসিপল। কিন্তু ডিফারেন্টটা কি, এখানে দি লেকচার ইজ ইন্টারেস্টেড হয়নি কেন? তোমরা সবসময় মনে রাখবে এই যে অ্যাডজেক্টিভটা, এটি দি লেকচার নাউনটি করছে, দি লেকচার নাউনটি বস্তুবাচক সেখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি ব্যক্তিবাচক হয়, যে নাউন অথবা প্রোনাউনকে তো অ্যাডজেক্টিভ কি করে, মডিফাই করে। তাহলে নাউন প্রোনাউনটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে এখানে ফার্স্ট পার্টিসিপল হবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখো ইন্টারেস্টিংটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ইন্টারেস্টেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3। তাহলে হ্যাভিং কমপ্লিটটা কমপ্লিটেড হয়েছে। হ্যাঁ, হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি I went to bed, having completed my study I went to bed। তাহলে having plus B3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। having delivered the message he left the place, দেখো এখানে এই having delivered the message he left the place, এই havingটা এখানে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে having plus B3। having plus B3 দেখলে তোমরা মনে করবে এখানে এটা কি হিসাবে পার্টিসিপল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবং হ্যাভিংটা কি করছে এখানে, ডেলিভার্ডকে হিকে কি করছে, এই যে হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজটা দিয়েই সে কি করলো, হি লেফট দ্য প্লেস, এই যে প্রোনাউনকে কি করছে, মডিফাই করছে। তাহলে এখানে দেখো আরেকটা জিনিস আমি এখানে ডিফারেন্ট তোমাদের দেখা যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু স্কুল। তোমরা হয়তো মনে করবে যে এটা জিরান্ড, তোমাদের এরকম ভুল হবে।
মনে করো জিরান না পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই নিয়ে তুমি অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। যেমন হ্যাঁ, ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু স্কুল, এটা তোমাদের মনে হতে পারে এটা জিরান্ড। আবার দ্য বেবি ইজ কামিং টু ইটস মাদার ক্রাইং, এটা মনে হতে পারে জিরান্ড। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে সিঙ্গেল ওয়ার্ড হলে জিরান্ড, কিন্তু সিঙ্গেল ওয়ার্ড হলে জিরান্ড, তো সেক্ষেত্রে তোমার এটা অবজেক্ট হতে হবে এবং এটা সাবজেক্ট হতে হবে। লিঙ্কিং ওয়ার্ডের আগে সাবজেক্ট হতে হবে, অথবা ভার্বের পরে অবজেক্ট হতে হবে। কিন্তু এখানে এটা এরকম নেই, এরকম অবস্থা এখানে এটা এখানে দেওয়া হয়নি। তাই এখানে কি করছে, এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, রোড বরাবর গিয়ে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তো এখানে কি করছে, ওয়াকিং অ্যালংটা কাকে মডিফাই করছে, আই প্রনাউনটাকে মডিফাই করছে। তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু স্কুল। তাহলে দেখো এখানে আবার দি বেবি ইজ কামিং টু ইটস মাদার ক্রাইং, তাহলে এই বেবি নাউনটাকে এই ক্রাইং মডিফাই করছে। অর্থাৎ দি বেবি ইজ কামিং, বেবিটা আসতেছে তার মায়ের কাছে কান্নারত অবস্থায়। কি অবস্থায় আসতেছে? কান্নারত অবস্থা। তাহলে এখানে দেখো কে কান্নারত আসতেছে? বেবি। তাহলে এই ক্রাইংটা বেবি নাউনটাকে মডিফাই করছে, যে এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে ক্রাইং এবং এখানে ওয়াকিং, এই দুটোই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কিভাবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে আমি তোদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে আমরা কি আলোচনা করেছি? আমরা বলছি ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব 1, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এখানে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে যেটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। এটাতে কি হবে? সাবজেক্ট অবজেক্ট হিসেবে এবং ভার্ব, যে ওয়ার্ডটি আইনযুক্ত থেকে নাউন এবং ভার্বের কাজ করবে। আর আমরা পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আইনযুক্ত থাকবে এবং পরবর্তী ওয়ার্ডকে কি করবে? মডিফাই করবে এবং সেটি অ্যাডজেক্টিভের কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করবে এবং পরবর্তী নাউনটিকে মডিফাই করবে। মডিফাই করলে আগের নাউনটি সবসময় কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপরে হ্যাভিং প্লাস B3 হলে তোমার পারফেক্ট পার্টিসিপল। এবং এখানে কোনো আইনযুক্ত কোনো ওয়ার্ড অথবা ফার্স্ট পার্টিসিপল কোনো ওয়ার্ড যদি কি হয়, কোনো নাউনকে অথবা প্রনাউনকে মডিফাই করে, তখন সেটাও অ্যাডজেক্টিভ হিসাবে বিবেচিত হবে এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল হিসেবে বিবেচিত হবে। Dear student, I think you can understand it. That's the end of the lesson. Dear student, I think you can understand the lesson very much. I will be back soon with a new lesson. Till then, practice more and more and enjoy my all videos. Thank you very much.